আমি একজন প্রবাসী। আমার পাঠানো টাকা দিয়েই পরিবারের সমস্ত আয়োজন ধুমধাম করে উদযাপন করা হয়। আর আমি এখানে 50 ডিগ্রি তাপমাত্রায় অসুস্থ শরীর নিয়েই কাজ করে যাই। আমার বোনের বিয়েতে আমি থাকতে পারি না, আমার মেয়ের বিয়েতেও আমি থাকতে পারি না। কিছু প্রবাসী ভাই তো তার নিজের বিয়েতেই উপস্থিত থাকতে পারে না, তাই বাধ্য হয়ে ভিডিও কলের মাধ্যমে বিয়েটা করতে হয়। আমি শুধু একটা টাকার মেশিন। আমার কোনো ঈদ নাই, আমার কোনো আনন্দও নাই। আমার টাকা দিয়ে আমার ছোট ভাই আইফোন চালায়, R15 নিয়ে ঘুরে, আর আমি মাত্র 5,000 টাকা দিয়ে কোনো রকমে সারাটা মাস কাভার করার চেষ্টা করি। আমার টাকায় বাড়ি হয়, জায়গা কেনা হয়, বোনের বিয়েতে যৌতুক দেওয়া হয়, ছোট ভাইদের পড়াশোনা করিয়ে বড় বড় অফিসার বানানো হয়। আর আমি এইখানে 10 জন মিলে একটা রুম শেয়ার করি। তোমাদের কেউ অসুস্থ হলে ভিআইপি হাসপাতাল, আর আমার হাত কেটে গেলে গামছা দিয়ে বেঁধে আবার কাজে যাই। কারণ আমি একদিন কাজ বন্ধ রাখলে তোমাদের মাসের খরচ কম পড়ে যাবে। মাস শেষ হওয়ার আগেই তোমাদের চাহিদা শুরু হয়ে যায়। তোমাদের চাহিদাগুলো পূরণ করতে করতে আমি আজ ক্লান্ত। আমার অনেক সাথী ভাই আছে, 20 বছর প্রবাস করে দেশে গেছে, কিন্তু নিজের টাকায় করা বাড়িতে তার জায়গা হয় না। ছোট ভাইয়েরা দখল করে নিয়ে নিছে। ব্যবসা করবে বলে বাড়ি গিয়ে দেখে তার কোনো পুঁজি নাই, আবারও ঋণ করে তার প্রবাসে ফেরত আসতে হয়। আর সবচেয়ে কষ্টের কথা কি জানো? এখানে কেউ কেউ মারা যায়, লাশ দেশে নিতে 5 থেকে 6 লাখ টাকা লাগে। ফোন দিলে পরিবার বলে লাশ লাগবে না, টাকা নাই। একটা মানুষ জীবন দিয়ে দিল, শেষে তার লাশটাও দেশে যায় না। আমি আমার জীবন যৌবন, আমার সব স্বপ্ন তোমাদের জন্য শেষ করে দিলাম। যতদিন টাকা দিচ্ছি হয়তো ততদিন তোমাদের কাছে ভালো থাকবো, আর যেদিন টাকার মেশিনটা বন্ধ হয়ে যাবে সেদিন আমি সবার গলার কাটা হয়ে যাব। আমরা প্রবাসীরা শুধু টাকার মেশিন না ভাই, আমরাও একটা মানুষ। আমাদেরও ইচ্ছা আছে, শখ আছে, আমাদেরও মন চায় যৌবন বয়সে বউকে নিয়ে সময় দেই, কিন্তু পারি না, কারণ কাঁধের উপর বিশাল দায়িত্ব। জানো, বাড়ি থেকে যদি কেউ ফোন দেয় তখনই শিওর হয়ে যায় নিশ্চয়ই কোনো চাহিদা আছে। ভাই, চাহিদার বাইরেও মাঝে মাঝে আমাদেরকে ফোন দিয়ে একটু খোঁজ খবর নিও। এটা আমাদের জন্য অনেকটা শক্তি যোগায়, কারণ তোমাদের জন্য আমরা কাঁদি, আমরা আমাদের রক্তকে পানি করি শুধু তোমাদেরকে ভালো রাখবো জন্য। কিন্তু ঠিক মতো টাকা দিতে না পারলে তোমরা বলো আমরা নাকি টাকা দিয়ে আলাদাভাবে কোথাও জায়গা কিনে রাখছি, আমরা নাকি আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা গুছিয়ে রাখতেছি। কিন্তু বিশ্বাস করো ভাই, আমাদের আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমরা যা ইনকাম করি সবকিছুই শুধু তোমাদের পিছনেই খরচ করি, যাতে তোমরা একটু বিলাসবহুল জীবন কাটাইতে পারো। বিনিময়ে তোমাদের কাছে আমার কোনো চাওয়া নাই, শুধু এইটুকুই বলবো, আমি যদি কখনো প্রবাসে মারা যাই কিছু টাকা খরচ করে অন্তত আমার লাশটা দেশে নিয়ে দাফন করার ব্যবস্থা করো।